বিজেপি শাসিত রাজ্যে রহস্যজনক মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়া তুমরাশোল গ্রামের যুবক সুখেন মাহাতোর মৃত্যু। আর ওই যুবক পুনের একটি অটো পার্টস কারখানায় কাজ করতেন। সুখেনের সঙ্গে ওই একই কারখানায় কাজ করতেন তার দুই ভাই। গত 9 ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর নিখোঁজ হন সুখেন মাহাতো। পরদিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সুখেন মাহাতোর মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাংলা ভাষায় কথা বলায় পিটিয়ে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেস। আর আজই পুনে থেকে মৃত ওই পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসার কথা রয়েছে পুরুলিয়ায়। বিজেপি শাসিত রাজ্যে রহস্যজনক মৃত্যু হলো রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়া তুমরাশোল গ্রামের যুবক সুখেন মাহাতোর মৃত্যু। বাংলার মানুষের মাথায় রাখা উচিত, এইভাবে বিজেপি যে বাংলা এবং বাঙালিদের উপর বিদ্বেষ ছড়াচ্ছে। বিজেপি শাসিত ভারতবর্ষে কি বাংলা ভাষায় কথা বলা অপরাধ? বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে বাঙালি নিধনের যজ্ঞ শুরু হয়েছে, আমরা মনে করি এটা সংবিধানের ওপর আক্রমণ, সংবিধানকে হত্যা। আনন্দপুরে প্রায় 30 জন পুড়ে মারা গেলেন, সেই শ্রমিকদের কথা মনে ছিল না? আজকে পুনে নিয়ে কথা বলছেন। এর আগে মনে আছে বেলডাঙ্গাতে কি ঘটনা ঘটলো? তদন্তে ওখানকার পুলিশ জানালো যে এটা সুইসাইডের কেস। তো ফলে এখানে একটা মৃত্যু হয়েছে, কি কারণে হয়েছে সেটার প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট আসার আগেই রাজনীতি করতে নেমে পড়েছে তৃণমূল এবং তার সরকার। বর্বর সরকার, অসভ্য সরকার। আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হংসরাজ, পুনেতে কিভাবে মৃত্যু হলো ওই পরিযায়ী শ্রমিকের, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা স্থানীয় এবং পরিবারের সূত্রে যেটা জানা গেছে, এই সুখেন মাহাতো যে পুরুলিয়া বড়বাজারের বাসিন্দা বান্ধি গ্রামের, সে কিন্তু কয়েক বছর ধরে তোমার পুনেতে একটি বেসরকারি কারখানায় কাজ করত এবং গত 8 তারিখ থেকে যেটা পাওয়া গেছে, 9 তারিখ থেকে সে নিখোঁজ ছিল। 10 তারিখে তার রক্তাক্ত দেহ পাওয়া যায় এবং যেটা পিএম রিপোর্টেও যেটা বোঝা যাচ্ছে, তার শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। এরপরে কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করেছে কি সে ওখানে কাজ করতো পুনেতে, এবং যেহেতু মহারাষ্ট্র একটা বিজেপি শাসিত রাজ্য এবং সেখানে সে বাঙালি বলার কারণেই কিন্তু তার উপরে এই আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণেই তার কিন্তু মৃত্যু হয়েছে বলে কিন্তু তার দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং গতকালই তার তৃণমূলের নেতৃত্বরা তার বাড়ি গেছিলেন এবং যেটা জানা গেছে কি আজকে বিকেলের মধ্যে তার দেহ আসতে পারে। তবে কি কারণে তার খুন হয়েছে এই পুরো বিষয়টি কিন্তু এখনো রহস্য রয়েছে এবং তদন্ত চলছে। মহারাষ্ট্র পুলিশ এবং পুনে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং বাড়ির লোকজন জানিয়েছেন কি এটা তার হত্যাই বলে দাবি করছে বাড়ির লোকজন। এখনো কিন্তু দেহ আসলে দেহ আসছে এবং বাড়ির লোকের সঙ্গে আরো পরিষ্কার ভাবে এই বিষয়ে জানা যাবে কি কারণে তার এই হত্যা হয়েছে বা এর পিছনে কি অন্য কারণ রয়েছে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।